एवरीवन वेलकम टू 10 मिनट केमिस्ट्री। तो आज के আমরা আমাদের গ্যাসের চাপের পরবর্তী পার্টগুলো কমপ্লিট করব। আজকে আমরা শিখব হচ্ছে পরম শূন্য উষ্ণতা কি এবং পরম শূন্য উষ্ণতার সাথে যে লেখচিত্রটা ছিল সেটা আমরা আগের ভিডিওতে কভার করে ফেলেছি, তো লেখচিত্রটা আর করব না। পরম শূন্য উষ্ণতা কি, বিভিন্ন স্কেলে তার কি কি মান হয় সেটা দেখব, আর চার্লসের সূত্র থেকে কিভাবে আমরা পরম শূন্য উষ্ণতার মানে আসতে পারি নির্ণয়টা সেটা দেখব, আর চার্লস আর বয়েলের সমন্বয় সূত্রটা কিভাবে আসবে সেটা দেখব। ঠিক আছে, তো চলো শুরু করা যায়। পরম শূন্য উষ্ণতা কথাটাতেই কেমন একটা শূন্য শূন্য একটা ব্যাপার আছে না, পরম শূন্য উষ্ণতা যেহেতু, তো দেখো এটা কি পরম শূন্য উষ্ণতা, এটা কিছুই না, এটা হলো চার্লসের সূত্র অনুযায়ী স্থির চাপে যে উষ্ণতায় সমস্ত গ্যাস বা যে কোনো গ্যাসের আয়তন যখন শূন্য হয়ে যায় সেই উষ্ণতাটাকেই আমরা বলি পরম শূন্য উষ্ণতা। মানে যে উষ্ণতাটায় যে কোনো গ্যাসের আয়তন কি হয়ে যায়, শূন্য হয়ে যায়, সেই উষ্ণতাটাকে আমরা বলি পরম শূন্য উষ্ণতা। তাহলে এটার সংজ্ঞা লিখতে হবে চার্লসের সূত্র অনুযায়ী। চার্লস কথাটা লিখতে হবে, চার্লসের সূত্রানুযায়ী স্থির চাপে যে উষ্ণতায় যে কোনো গ্যাসের তোমরা যদি নোট করতে চাও তাহলে নোট করেও নিতে পারো, যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেই উষ্ণতাকেই বলা হয় পরম শূন্য উষ্ণতা। লিখে নাও, সেই উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। ঠিক আছে, সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত হবে? -273 ডিগ্রি সেন্টিগ্রেড, -273 ডিগ্রি সেন্টিগ্রেড বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এটাকেই আমরা যদি কেলভিন স্কেলে বলি, কেলভিন স্কেলে কত হবে? সেলসিয়াস থেকে কেলভিনে আমরা কি করে আনি, +273 অ্যাড করে, তাই না, +273 যোগ করে দিই, তাহলে এটা -273 সাথে +273 যোগ করলে কত হবে? 0 কেলভিন। ওকে, 0 কেলভিন। ঠিক আছে, তো কেলভিন স্কেলে পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে 0 কেলভিন। আর একটা হয় ফারেনহাইট স্কেল, ফারেনহাইট স্কেলে ওর মানটা হয় -459.5 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, দেখো সেলসিয়াসে ডিগ্রি সেলসিয়াস হয়, ফারেনহাইটেও ডিগ্রি ফারেনহাইট হয়, কিন্তু কেলভিনে কিন্তু ডিগ্রি কেলভিন হয় না, শুধু কেলভিন হয়। এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবে। তাহলে পরম শূন্য উষ্ণতা যে উষ্ণতায় চার্লসের সূত্র অনুযায়ী যে উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন কি হয়, শূন্য হয়ে যায়, তাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। সেলসিয়াস স্কেলে মান 273 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেলে 0 কেলভিন, আর ফারেনহাইট স্কেলে হচ্ছে -459.5 ডিগ্রি ফারেনহাইট। এই হয়ে গেল আমাদের পরম শূন্য উষ্ণতা কাকে বলে, তার মান। এবার চার্লসের সূত্র থেকে কিভাবে পরম শূন্য উষ্ণতার মানটা নির্ণয় করব সেটা দেখো। এখানে হচ্ছে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয়। ঠিক আছে, তো এটা আমরা একটু ভালো করে বুঝে নিই, তারপর নেক্সটে আমরা চলে যাব হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্রতে। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক। দেখো চার্লসের সূত্র থেকে আমরা কি করবো, পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করবো। পরম শূন্য উষ্ণতার মান কত ছিল, আমরা আগের ক্লাসে দেখলাম যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাহলে আমরা লেখাটা এরকমভাবে শুরু করবো যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তোমরা একটু বোঝার চেষ্টা করবে ব্যাপারটা, তারপরে দেখবে তোমরা নিজেরাই করতে পারছো। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় স্থির চাপে
নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন V0 হলে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের আয়তন কি হবে? ভিটি। আয়তন ভিটি। দেখো প্রথম লাইনটা লেখাটা খুবই সহজ, যেহেতু বলেছে চার্লসের সূত্র থেকে, তার মানে চার্লসের সূত্রটা কি কি স্থির? চাপ স্থির আর ভর স্থির গ্যাসের, তাই না? তো চাপ আর ভর স্থির থাকলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন হবে V0 আর T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন হবে VT। এবার চার্লসের সূত্রটা আমরা লিখবো, যেটা চার্লসের সূত্রের গাণিতিক রূপটা শিখেছিলাম। সুতরাং আমরা লিখতে পারি কি? VT is equal to V0 into 1 plus T by 273। ঠিক আছে, এটা আমি শিখে নিতে বলেছিলাম সবাইকে, তাই তো? VT সমান সমান V0 into 1 plus T by 273। এবার এখান থেকে, এটা তো চার্লসের সূত্র, এখান থেকে আমরা পরম শূন্য উষ্ণতার মানটা নির্ণয় করব, মানে -273। এটা আমাকে এখান থেকে নির্ণয় করতে হবে। কিভাবে? এবার দেখো এটাকে আমি 0 করে নেব। যদি VT সমান সমান 0 হবে, আচ্ছা যদিটা কেটে নিই, VT সমান সমান 0 হবে যদি এই টোটালটা 0 হয়। এই টোটাল পার্টটা 0 হলেই তো VT সমান সমান 0 লিখতে পারি, তাই না? তাহলে VT সমান সমান 0 হবে যদি V0 into 1 plus T by 273 equal to 0 হয়। এতটুকুতে একদম ক্লিয়ার? VT সমান সমান 0 হবে যদি V0 into 1 plus T by 273 is equal to 0 হয়। এবার এটাকে সলভ করি, তাহলে সলভ করলে কি হবে? V0টা ওই পাশে চলে গেলে 0 হয়ে যাবে, তাহলে 1 plus T by 273 is equal to 0, তাই তো? এবার T by, এটা নিশ্চয়ই সবাই সিম্পলিফিকেশনটা করতে পারবে, T by 273 সমান সমান হবে -1। এই 1টা সমান সমান চিহ্নের ওদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এবার স্মল t সমান সমান কত হবে? -273। তাহলে আসলো কি না? আমাদের চার্লসের সূত্র ছিল এটা, VT equal to V0 into 1 plus T by 273। এখান থেকে প্রথমে আমরা লিখবো যে যদি VT equal to 0 হবে যদি এই টোটাল পার্টটা 0 হয়। এবার এই টোটাল পার্টটা যখনই আমরা 0 করে দেবো, তারপর এটাকে জাস্ট সিম্পলিফাই করে T এর মান বের করলেই -273 চলে আসবে। ঠিক আছে? তো ভীষণ ইজি ছিল এটা, তোমরা 2-3 বার একটু প্র্যাকটিস করো, দেখবে নিজেরাই একাই করতে পারছো। তো দেখো আমাদের পরম শূন্য উষ্ণতা তো শেষ হয়ে গেল মোটামুটি। তো এবার আমরা যেটা শিখবো সেটা হলো চার্লস আর বয়েলের সমন্বয় যে সূত্র, সেটা মানে চার্লসের সূত্র আর বয়েলের সূত্রকে আমরা দুটোকে একসাথে করে দেবো। তারপরে যে সূত্রটা আসবে সেটাকে বলবো চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র। ভীষণ ইজি লাগবে, একবার একটু বুঝে নাও। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। তো লেখাটা শুরু করবো আমরা নির্দিষ্ট ভরের গ্যাসে। তো লিখবো প্রথমে, ধরি বা মনে করি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসে, দেখো যেহেতু ভর বয়েল এবং চার্লস দুটোতেই হচ্ছে ধ্রুবক, সেই জন্য লেখাটা এভাবেই শুরু করলাম যে ধরি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আসলে চাপটা একটু গ্যাসের দিতে হবে, তাই না? ধরি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের টি পরম উষ্ণতায় বা তাপমাত্রায়, একটা বলেই হলো, টি পরম উষ্ণতায়। এবার এখানে কিন্তু টি কে ধ্রুবক ধরা যাবে না, কেন? কারণ এখানে বয়েল চার্লস আমরা সমন্বয় করবো, তো চার্লসে তো টি ধ্রুবক না, তাই না? সেই জন্য ধ্রুবক ধরা যাবে না, শুধু ভরকে ধ্রুবক ধরতে হবে, যেহেতু দুটোতেই কমন। তো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের টি পরম উষ্ণতায় চাপ P এবং আয়তন V, এতটুকু লিখতে হবে। আয়তন কত? V হলে এবার লিখবো বয়েলের সূত্র, যেটা পাই সেটা হলে বয়েলের সূত্রানুযায়ী
আয়তনের সাথে চাপ ব্যাসানুপাতে পরিবর্তিত হয়। তাহলে V প্রপোর্শনাল 1/P। সাথে তোমরা ব্র্যাকেটে লিখে দিতে পারো যখন গ্যাসের ভর এবং উষ্ণতা স্থির। ঠিক আছে, এরপর চার্লসের সূত্র অনুযায়ী কি ছিল? চার্লসের সূত্র অনুযায়ী আমরা দেখেছিলাম যে আয়তন সেটা গ্যাসের পরম উষ্ণতার সাথে সমানুপাতিক, তার মানে V প্রপোর্শনাল P। এটা ছিল চার্লসের সূত্র অনুযায়ী। এবার আমরা লিখবো যে দুটোকে কম্বাইন করবো, একসাথে করে লিখবো। তাহলে যৌগিক ভেদের সূত্র অনুযায়ী তাই এবার যৌগিক ভেদের সূত্রানুযায়ী পাই কি পাই? ভি তো দুটোতেই কমন, তাহলে ভি লিখলাম ভি এর মতো, প্রপোর্শনাল সাইনটাও দুটোতেই কমন। এবার দেখো এটা হচ্ছে 1/P, এটা টি, তার মানে টিটা উপরে আছে, পিটা নিচে আছে, তাহলে আমরা লিখতে পারি P/P। এটাই হলো যৌগিক ভেদের সূত্র অনুযায়ী দুটোকে কম্বাইন করে লেখা। এবার আমরা যা করি সবসময় তাই করবো, প্রপোর্শনাল সাইনটাকে তুলে দেবো। তাহলে ভি সমান সমান একটা ধ্রুবক আসবে কে ইন্টু P/P। এবার বজ্রগুণ করলে কি হবে? পিটা এদিকে চলে আসবে, PV সমান সমান KP। এই হলো PV সমান সমান KP। আমরা সবসময় কি করি? K এর মানটা বের করি, তাহলে এখানে K এর মানই বের করবো। তাহলে K এর মান বের করলে এটা চলে আসবে PV/T। যেহেতু টিটা এই পাশে গুণ অবস্থায় ছিল, তো সমান সমানের এই পাশে যখন হবে তখন ভাগ অবস্থায় চলে আসবে। তো PV/T ইজ ইকুয়াল টু K। এটাই হচ্ছে চার্লস আর বয়েলের সমন্বয় সূত্র। হ্যাঁ, এতটুকুই। তারপর এবার আমরা আবার লিখতে পারি যে ধরি গ্যাসের প্রাথমিক, আচ্ছা প্রথমটুকু মুছে আমি আবার লিখছি। ঠিক আছে, তো এতটুকু লেখার পরে আমি বাকিটা এখানে লিখছি। তো PV/T সমান সমান K, এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রেখে দিলাম। ঠিক আছে, এবার আমরা লিখবো যে ধরি গ্যাসের প্রাথমিক চাপ P1, অন্তিম চাপ P2, প্রাথমিক, সব কমা দিয়ে লিখে নেব। এখানে চাপ, আয়তন আর উষ্ণতা তিনটেই লাগবে। প্রাথমিক আয়তন V1, অন্তিম আয়তন V2। আমি এখানে লিখছি না, ডটা দিয়ে রাখছি। প্রাথমিক উষ্ণতা বা পরম উষ্ণতা, প্রাথমিক পরম উষ্ণতা P1 ও অন্তিম পরম উষ্ণতা P2 হলে 1 নং সমীকরণ থেকে আমরা পাই, বা 1 নং সমীকরণ থেকে পাই কি পাই? 1 নং সমীকরণ থেকে P1 V1/T1 সমান সমান K। শুধু PV/T এর জায়গায় P1 V1 T1 K এটা পাই, এবং আরেকটা পাই কি P2 V2/T2 সমান সমান K। এই দুটো আমরা পাই যদি আমরা প্রাথমিক আর অন্তিম দিয়ে লেখার চেষ্টা করি। এবার এই দুটোকে একত্রে করে এবার লিখবো যে সুতরাং বলা যায়, কি বলা যায় তোমরা নিজেরাই বলো, P1 V1/T1 is equal to P2 V2/T2। এটা কেন বলা গেল? কারণ আমরা K এর মান এগুলো নিয়ে এসেছি এখান থেকে, বা K যেহেতু এটারও সমান তাহলে আমরা এই দুটোকে সমান লিখতেই পারি। এটাই হচ্ছে চার্লস আর বয়েলের সমন্বয় সূত্র। নিচে রেখে দেবে যে এটাই হলো চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র। ঠিক আছে, তো এবার এই সূত্রটা ইউজ করে আমরা কিন্তু বেশিরভাগ চার্লস ও বয়েলের যে সমন্বয়ের অঙ্কগুলো আছে সেগুলো সলভ করবো এটা দিয়ে। আর তোমাদের যদি চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র লিখতে বলে, তোমরা যদি এতটুকুও রেখে দাও লিখে, তাও আমার মনে হয় না কাটবে না। আর এক্সট্রা যদি এতটুকু দেখিয়ে দিতে চাও তাহলে তো আরও ভালো। ঠিক আছে, তো এটাই হলো আমাদের চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র। আশা করি কোনো
সমস্যা নেই এটাতে। আর যদি কোনো সমস্যা থাকে বা কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টের নিচে জানাবেন, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই অবধিই থাকছে। নেক্সটে আমরা অ্যাভোগাড্রো সূত্র শুরু করব। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।